নমস্কার। গ্রহ নক্ষত্রের কথায় আপনাদের সবাইকে স্বাগত। শুরুতেই বাবা মাকে প্রণাম জানিয়ে আমি নতুন বছরের প্রথম বড় ভিডিও, এতদিন ধরে আমি শর্টস দিচ্ছিলাম, এবার আমি লং ভিডিওতে চলে এলাম এবং 2026 সালে যাত্রাপথ শুরু করলাম গ্রহ নক্ষত্রের কথা। আজকে যে গ্রহটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃহস্পতির পর সবথেকে নৈসর্গিকভাবে শুভ গ্রহ। আমি শুক্রের গোচর নিয়ে আলোচনা করব। শুক্র গ্রহ এতদিন ধরে ধনু রাশিতে গোচর করছে গত 20শে ডিসেম্বর 2025 থেকে। আগামী 13ই জানুয়ারি 2026 শুক্র গ্রহ ধনু রাশি ছেড়ে মকরে প্রবেশ করবে এবং শুক্র এখানে শুধু একা প্রবেশ করবে না, শুক্রের সাথে রবি থাকবে, বুধ থাকবে এবং তুঙ্গস্থ মঙ্গল থাকবে। এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং ধনু লগ্নে বা ধনু রাশিতে যে 4টে গ্রহের যে কনজাংশনটা তৈরি হয়েছে বা এখন চলছে, সেটাই আগামী 13 থেকে 17-র মধ্যে। 13 তারিখ শুক্র গোচর করবে, 15 তারিখ রবি গোচর করবে মকর সংক্রান্তির দিন, 16 তারিখ মঙ্গল তার উচ্চস্থ জায়গা, সব থেকে পাওয়ারফুল জায়গা মকরে গোচর করবে এবং 17 তারিখ বুধ গোচর করবে। এই গোচরগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। তো শুক্রের সাথে মঙ্গল, শুক্রের সাথে রবি এবং শুক্রের সাথে বুধ একসঙ্গে 17 তারিখ থেকে থাকবে। উচ্চস্থ মঙ্গলের সঙ্গে শুক্র থাকার ফলে মোটামুটি যেটা বলা যায় যে বেশ কিছু পজিটিভিটি কিন্তু এই শুক্রের ট্রানজিট নিয়ে আসছে এবং তার সাথে বেশ কিছু চ্যালেঞ্জেস। এই সময়টা 2026 সালে সব থেকে ডিসাইসিভ। বছরের শুরুতেই বেশ কিছু লগ্ন রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে, আমি রাশি যেহেতু বলি না, লগ্নের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ডিসাইসিভ মুভমেন্ট আসবে। শুক্র এখানে গোচর করবে 13ই জানুয়ারি থেকে 6ই ফেব্রুয়ারি 2026। এবার শুক্র যেহেতু নৈসর্গিকভাবে শুভ গ্রহ, সুতরাং সেখানে যেখানেই গোচর করবে সেখানে সে শুভত্ব দেওয়ার চেষ্টা করবে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, শুক্রের এখানে শুভত্বটা কিছুটা হলেও নষ্ট হয়ে যাবে, কারণ রবির সাথে শুক্র যোগ হওয়ার ফলে শুক্র এই মুহূর্তে কম্বাস্টেড মানে দগ্ধ, যেটা গত 11ই ডিসেম্বর থেকে আমরা দেখতে পাচ্ছি। এবং শুক্র এখানেই দগ্ধতা কাটিয়ে উঠবে 1লা ফেব্রুয়ারি থেকে। সুতরাং মোটের ওপর বলা যায় শুক্রের এই ট্রানজিট বা শুক্রের এই গোচরের যে পজিটিভিটি, সেটা কিছুটা রবি কমিয়ে দেবে। এবং শুধু শুক্রই নয়, মঙ্গলও এই মুহূর্তে কম্বাস্টেড দগ্ধ, বুধ এই মুহূর্তে দগ্ধ। কিন্তু বুধের ক্ষেত্রে যেটা সুবিধা হবে, বুধ যেহেতু খুব ফাস্ট মুভ করে, 17ই জানুয়ারির পর বুধ কিন্তু কম্বাসন ছেড়ে দেবে। এবার শুক্রের এখানে নেগেটিভিটি রবি একদিকে যেমন কিছুটা কমিয়ে দেবে, তেমনি উচ্চস্থ মঙ্গলের সঙ্গে শুক্র যখন যুক্ত হবে তখন তার পজিটিভিটিটা কিন্তু আবার বাড়িয়ে দেবে। সুতরাং শুক্রের যে পজিটিভিটি সেটা কিন্তু এখানে ধনুর থেকে বেটার থাকবে। ধনুতে যেমন শুক্র খুব একটা পজিটিভ জিনিস দেখাতে পারেনি, কিন্তু যেহেতু মঙ্গলের সঙ্গে শুক্র যুক্ত হচ্ছে, এখানে শুক্রের এটা বেশ পাওয়ারফুল জায়গা মকর, এবং মঙ্গল যেহেতু তুঙ্গস্থ, সুতরাং রবি পজিটিভিটি নেগেটিভিটি ঘটালেও শুক্র কিন্তু তার পজিটিভিটি যত ভেতরে যাবে, জানুয়ারি মাসের ভেতরে যাবে, তত কিন্তু শুক্র পজিটিভ দেওয়ার চেষ্টা করবে এবং 1লা ফেব্রুয়ারির পর থেকে তো শুক্র ভালো ফল দেওয়ার চেষ্টা করবে। এবার আসুন দেখে নিই যে মেষ থেকে মীন লগ্নের ক্ষেত্রে শুক্রের এই গোচর 13ই জানুয়ারি থেকে 6ই ফেব্রুয়ারি কি দিতে চলেছে। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো সেটা হচ্ছে এই ট্রানজিটটা যেটা বোঝাচ্ছে যে আপনার জীবনে কাজই সবথেকে বড় সম্পর্ক। কেন না, মেষ লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে দ্বিতীয়পতি, সপ্তমপতি, কোথায় আসছে? দশমে। দশম মানে আপনার কর্মস্থান, আপনার গুরু এবং আপনার বিদেশ যাত্রা এবং কিছুটা হলেও আপনার কম্পিটিশানকে বোঝায়। শুক্র যেহেতু দ্বিতীয় সপ্তম অধিপতি, অর্থাৎ পরিবার, টাকা, বিবাহ, পার্টনারশিপের কারক, এবং সে যখন দশমে কর্মস্থানে প্রবেশ করছে তখন এই সমস্ত বিষয় সরাসরি কেরিয়ারের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। এই মাসটা বা এই শুক্রের ট্রানজিটটা কিন্তু মেষ লগ্নের কেরিয়ার রিলেটেড উন্নতি আমি দেখতে পাচ্ছি। জানুয়ারির মাঝামাঝি থেকে অনুভব আপনি করবেন যে আপনার কাজের দায়িত্ব অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে, আপনার ওপর নজর আপার ম্যানেজমেন্টের বৃদ্ধি পাবে, তার সঙ্গে মানসিক চাপও সমানভাবে বৃদ্ধি পাবে। এই সময় কিন্তু কর্মের দিকে মেষ লগ্নের জাতক জাতিকারা এত বেশি ফোকাস থাকবেন যে তারা তাদের পার্সোনাল লাইফে অতটা সময় দিতে পারবেন না। এই সময় কর্মের দায়িত্ব কিন্তু অনেক বেশি, কর্মের ওয়ার্কলোড অনেক বেশি হবে, মানুষ আপনার কাছ থেকে বেশি প্রত্যাশা করবে
এবং সেই প্রত্যাশা পূরণে আপনি কিন্তু সফল হবেন। সেই প্রত্যাশা আপনাকে পূরণে সফল হতে শুক্র বাধ্য করবে। 17 জানুয়ারির পর যখন উচ্চস্থ মঙ্গল, শুক্র এবং বুধ একসঙ্গে হবে, তখন অফিস পরিবেশ কিছুটা কঠিন হয়ে উঠবে, টাফ। ক্ষমতার দ্বন্দ্ব, ইগো ক্ল্যাশ এবং আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় কিন্তু একটা সমস্যা তৈরি হবে। প্রচুর পরিমাণে আর্গুমেন্টস এবং আপনি নিজেকে প্রশ্ন করতে শুরু করবেন। কোনো কোনো জায়গায় আপনি চুপ করে যাবেন যেখানে ডিসিশান নেওয়ার কথা, কোনো কোনো জায়গায় বেশি বলে ফেলবেন যেখানে ডিসিশান না নেওয়ার কথা। বাড়ির পরিবেশে এর প্রতিফলন হবে। অফিসের এই চাপের ফলে আপনার বাড়ির পরিবেশে কিন্তু মেষ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু সেটার ব্যাড ইম্প্যাক্ট পড়বে। জীবনসঙ্গীকে সময় আপনি বা পরিবারকে এই সময় দিতে পারবেন না। এটা একটা শুক্রের ট্রানজিটের নেগেটিভ দিক। যদি শুক্র এখানে শুধু একা বসে থাকতো তাহলে অনেক বেশি বেটার ফল আপনাকে দেওয়ার চেষ্টা করতো। কর্মে বিশাল উন্নতি, নতুন কর্মপ্রাপ্তি এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন, কিন্তু সেটা হচ্ছে না। শুক্র এখানে আপনাকে কাজের দায়িত্ব নিশ্চয়ই বৃদ্ধি করবে, কিন্তু অনেক বেশি অবস্ট্যাকলস দেবে, অনেক বেশি সমস্যা দেবে, অনেক বেশি আর্গুমেন্টস দেবে এবং বিভিন্ন রকমের ইমোশনাল ইমব্যালেন্স তৈরি হবে। আপনি নিজস্ব অ্যাম্বিশন নিয়ে যদি কাজ করেন তাহলে আপনি এই সময় অফিসে কিন্তু মানে আপনার ফোকাসটা যদি ঠিক রাখেন, অফিসের কাজে আপনি হয়তো সাফল্য পাবেন, কিন্তু ব্যক্তিগত সম্পর্কে কিন্তু যথেষ্ট প্রবলেম ফেস করতে হতে পারে এই সময়। সে ব্যাপারে কিন্তু খুব সতর্ক। কোনো হার্শ শব্দ জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীকে ইউজ করবেন না। পরিবারে কিন্তু একটা প্রবল মতভেদ দেখা যাচ্ছে 1 ফেব্রুয়ারির পর। যখন শুক্র কম্বাসন ছেড়ে বেরিয়ে দহনমুক্ত হবে, তখন পরিস্থিতি কিছুটা হলেও বদলাবে। তখন আপনি বুঝতে পারবেন যে এই যে চাপটা আপনাকে একটা ভালো কাজের দিকে নিয়ে গেছিল, সেটার জন্য আপনার আটকে থাকা প্রমোশন, রিকগনিশন এবং পাবলিক ইমেজ ধীরে ধীরে পরিষ্কার হবে। সম্পর্কের বোঝাপড়াও বাড়বে এবং 1 ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি এই সময় কিন্তু আপনি কিছুটা হলেও চাপমুক্ত হবেন। এই ট্রানজিট আপনাকে যেটা শেখাবে সেটা হচ্ছে সাফল্য তখনই অর্থবহ যখন তা ভাগ করে নেওয়ার মতো মানুষ পাশে থাকে। সুতরাং ওয়ার্ক লাইফ ব্যালেন্সটাকে একটুখানি বুঝে আপনাদের চলতে হবে। কাজের প্রেশার কিন্তু মেষ লগ্নের জাতক জাতিকাদের প্রচুর থাকবে, প্রচুর ঘুরতে হবে, প্রচুর ডিসিশান নিতে হবে। সেই ডিসিশানগুলো কিন্তু কনভিন্স করাতে হবে আপার ম্যানেজমেন্টকে। সুতরাং পুরো ফোকাসটা কিন্তু 10th হাউস রিলেটেড থাকবে। বৃষ লগ্নের ক্ষেত্রে আমি বলবো এই ট্রানজিট খুব গভীর এবং দর্শনমূলক, কারণ শুক্র আপনার লগ্নেশ এবং সে ভাগ্যের ঘরে গিয়ে বসছে নবমে। কিন্তু মকর রাশিতে ভাগ্য কখনোই হালকাভাবে আসে না। এখানে ভাগ্য মানে যা আপনি গড়ে তুলেছেন তার ফল পাবেন। এই সময় তো আপনার বিশ্বাস, আদর্শ, জীবনের দিক নির্দেশ সব কিছু নিয়ে প্রশ্ন উঠবে। আপনি নিজেই নিজেকে জিজ্ঞেস করবেন, আমি যে পথ ধরে হাঁটছি সেটা সত্যি আমার, মানে আমি এই পথ ধরে হাঁটার জন্যে যোগ্য, বা এই পথ ধরে হাঁটতে আমি কি ঠিক করছি? জানুয়ারির মাঝামাঝি থেকে উচ্চপদস্থ কেউ, কোনো গুরুর বা সিনিয়র ফিগার আপনার জীবনে বড় ভূমিকা নিতে পারে। ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, বিদেশ, উচ্চশিক্ষা, আইনগত বা কর্পোরেট কাঠামোর সঙ্গে যুক্ত বিষয় সামনে আসবে। আপনার কাছে সুযোগ আসবে বিদেশ যাত্রার, উচ্চশিক্ষার এবং বেশ কিছু কর্পোরেট ফিগার বা যারা যে ধরনের এই রিলেটেড ব্যবসা বা টাই আপের সঙ্গে যুক্ত, যারা ফান্ডিং করতে চাইছিলেন, নতুন স্টার্ট আপ বিজনেস করতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু এই সময় যথেষ্ট ভালো সুযোগ নিয়ে আসবে শুক্রের এই ট্রানজিট। শুক্র যখন কম্বাসন ছেড়ে বেরিয়ে আসবে, দগ্ধ ছেড়ে বেরিয়ে এসে 1 ফেব্রুয়ারি থেকে ভাগ্য ধীরে ধীরে আপনার পক্ষে কাজ করতে শুরু করবে। হঠাৎ করে নয়, কিন্তু স্থায়ীভাবে। এই ট্রানজিট আপনাকে যেটা শেখাবে সেটা হচ্ছে ভাগ্য মানে আশীর্বাদ নয়, ভাগ্য মানে দায়িত্ব, এবং দায়িত্ব নিয়ে সেটাকে এক্সিকিউট করা। বিশ্বলগ্নের জন্য আমি বলবো নভেম্বরে শুক্রের এই গোচর কিন্তু আপনাকে বেশ পজিটিভ জিনিস দেবে, কিন্তু একদম 13 জানুয়ারি থেকে দেবে না, কিছুটা লেট করে। কারণ যেহেতু রবি এখানে নেগেটিভিটি দেওয়ার চেষ্টা করবে, কিন্তু মঙ্গল যত শক্তিশালী হবে, শুক্র যত ডিগ্রিগতভাবে ভেতরে ঢুকবে, তত কিন্তু আপনার ভাগ্যের উন্নতি। বিদেশে পড়াশোনার যোগ কিন্তু এই মাসে প্রবল। যারা বিদেশ যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেশ কনজিনিয়াল টাইম আফটার 28 জানুয়ারি, 20 জানুয়ারির পর। মিথুন লগ্নের ক্ষেত্রে এই ট্রানজিট খুব একটা পজিটিভ নয়। কেন না, আপনার দ্বাদশপতি এবং আপনার পঞ্চমপতি কোথায় যাচ্ছে? অষ্টমে। অষ্টমে শুক্রের গোচর কিন্তু খুব একটা পজিটিভ নয়। এটি এমনই একটা সময় জীবনের অনেক চাপা বিষয় আপনার সামনে চলে আসবে। আপনি এতদিন যেগুলোকে ঢেকে রেখেছিলেন সেগুলো কিন্তু এবার রিভিল হবে।
যেহেতু পঞ্চমপতি হচ্ছে আপনার প্রেম, সৃজনশীলতা এবং সন্তান, এবং দ্বাদশপতি আপনার হসপিটালাইজেশন বা বিদেশ যাত্রা বা আধ্যাত্মিক চেতনা, অষ্টমে আসা মানে আপনার সৃষ্টিশীল কাজের যে গতি বা চিন্তাধারা, সেটার ওপর কিন্তু শুক্র একটা কনস্ট্রেন আনবে। কারণ যেহেতু শুক্র এখানে একা বসে নেই, রবির সঙ্গে বসে থাকবে, রবি কিন্তু এখানে কিন্তু একটা নেগেটিভ দেওয়ার চেষ্টা করবে। অষ্টমে শুক্রের গোচর মানসিক রূপান্তর ইঙ্গিত দেয়, কিন্তু তার সঙ্গে বেশ কিছু মানে আপনার পজিটিভ চিন্তার হানি ঘটাবে, বেশ কিছু জায়গায় আপনার অর্থ খরচা দেখাবে, আপনার নিজের পেছনে যে খরচা, যারা বিভিন্ন রকমের মহিলাদের জন্য আমি বলবো, যারা ইউরিনারি প্রবলেমে, ইউরিনারি বা কিডনি রিলেটেড প্রবলেমে আগে থেকেই ভুগছেন, তারা কিন্তু খুব সতর্ক হয়ে যান। শুক্রের এই গোচর কিন্তু যারা কিডনি রিলেটেড প্রবলেম, ইউরিনারি ট্র্যাকে প্রবলেম, ইউরিনারি ট্র্যাকে ইনফেকশন, গাইনি প্রবলেম, এগুলো কিন্তু প্রবলভাবে বাড়িয়ে দেবে। এই সময় হঠাৎ করে আপনি অনুভব করতে পারবেন যে মানসিক নিরাপত্তা আপনার কিন্তু ব্যাহত হচ্ছে। পুরনো ভয়, ইনসিকিউরিটি এবং বহু মানুষের ঈর্ষা বা আপনার মনের মধ্যে ঈর্ষা কিন্তু জেগে উঠবে। বেশ কিছু গোপন সম্পর্ক যেগুলো এতদিন ধরে আপনি সাপ্রেস করে রেখেছিলেন, সেগুলো কিন্তু সামনে চলে আসবে। অর্থনৈতিক দিক থেকেও বেশ কিছু ওঠানামা আপনি পাবেন। যারা ইনহেরিটেন্স বা ইন্স্যুরেন্স কাজের সঙ্গে যুক্ত মাফ করবেন, তারা কিন্তু খুব সাবধানে এই সময় মানি ম্যাটার ডিল করবেন। এই সময় অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। যাদের শুক্র অষ্টমে বসে আছে এবং মকরেই বসে আছে, তাদের জন্য কিন্তু এটা বেশি করে ফলাদেশ হবে। যাদের শুক্রের দশা, অন্তর্দশা চলছে বা প্রত্যন্ত দশা চলছে, তাদের জন্য কিন্তু একটা নেগেটিভ আবহাওয়া শুক্র তৈরি করবে। এবং যাদের শুক্র অষ্টমে নেই, যাদের মকরে নেই, তাদের জন্য কিছুটা হলেও লাভ, ইনহেরিটেন্স থেকে লাভ, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। 1 ফেব্রুয়ারি এটা খুব ইম্পর্ট্যান্ট দিন। 1 ফেব্রুয়ারি শুক্র যখন দহন মুক্ত হয়ে যাবে, কম্বাসন ছেড়ে বেরিয়ে যাবে, তখন কিছুটা হলেও মানসিক শান্তি পাবেন। পুরনো টাকা কড়ি যেগুলো আটকে গেছিলো, সেগুলো কিন্তু ফিরে পাবেন। আপনি বুঝতে শুরু করবেন আপনি যেগুলো হারিয়ে ফেলেছেন বা স্টাক হয়েছিল, সেগুলো কিন্তু আপনি আস্তে আস্তে ফিরে পাবেন। আপনার প্রয়োজনের মুহূর্তে, ক্রাইসিস টাইমে, ক্রাঞ্চ টাইমে 1 ফেব্রুয়ারির পর থেকে কিন্তু বেশ কিছু অর্থ আগমন হবে। কিন্তু ম্যাক্সিমাম রিপ্রোডাক্টিভ রিলেটেড প্রবলেম, মহিলাদের ক্ষেত্রে বলছি, ম্যাক্সিমাম ইউরিনারি প্রবলেম, ইউরিনারি ইনফেকশান, গাইনি ইনফেকশান, কোমরের নিচের অংশ, অস্থিজনিত সমস্যা, হাড়জনিত সমস্যা, বাতজ বেদনা, এই ধরনের জিনিস কিন্তু বাড়বে। যাদের বয়স 60 ঊর্ধ্ব, যেসব মিথুন লগ্নের বয়স 60 ঊর্ধ্ব, তাদের জন্য কিন্তু একটা সমস্যা। যারা বিদেশে আছেন, তারা কিন্তু রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করবেন। প্রচুর পরিমাণে এই সময় কিন্তু জল খাবেন। শীতকালে মানুষের জল খাওয়ার প্রবণতা কমে যায়, যার ফলেই কিন্তু ইউরিনারি ইনফেকশন বাড়ার সম্ভাবনা প্রবল। শুক্রের অষ্টম গোচর কিন্তু সবথেকে বেশি আপনার স্বাস্থ্যের ওপর এবং আপনার আয়ের ওপর, মানে যেগুলো ইনকাম করে রেখেছেন, সেসব ভুলভাল জায়গায় ইনভেস্টমেন্ট করলে কিন্তু সমস্যা হয়ে যাবে। মিথুন লগ্নের পক্ষে এই গোচরটা কিন্তু ভিতর থেকে নতুনভাবে যাতে তৈরি হয়, ট্রান্সফরমেশন হয়, সেই জন্যই কিন্তু শুক্র এখানে কিন্তু সেই ইন্ডিকেশান কিন্তু দিচ্ছে। আপনারা যদি শুরু থেকেই প্ল্যান মাফিক যদি এগোন, তাহলে এর যে নেগেটিভিটি, শুক্রের অষ্টমের যে নেগেটিভিটি, সেটা কিন্তু অনেকাংশে কাটিয়ে উঠতে পারবেন। কর্কট লগ্নের জন্য এই ট্রানজিট অত্যন্ত অত্যন্ত সৌভাগ্যজনক। কেন না, আপনার লগ্নের সরাসরি সপ্তম স্থানে শুক্রের গোচর। শুক্র আপনার চতুর্থপতি এবং একাদশপতি। চতুর্থপতি এবং একাদশপতি সপ্তমে বসার ফলে এখানে যেটা বলতে চাইবে, সেটা হচ্ছে সম্পর্ক, যারা দীর্ঘদিন ধরে বিবাহিত সম্পর্কের মধ্যে ঢুকতে চাইছিলেন না, তাদের কিন্তু এবার সিদ্ধান্ত নিতে হবে এই 2026 সালের 13 জানুয়ারির পর, যে না, এই সম্পর্কটাকে আমি ধরে রাখবো, না এটাকে বিবাহে রূপ দেব। সেই ধরনের সিদ্ধান্ত কিন্তু নেওয়ার সম্ভাবনা বেশি। যাদের বিয়ে রিলেটেড প্রবলেম চলছিল, তাদের জন্য কিন্তু বিবাহের রাস্তা খুলে যাবে। বহু মানুষ যারা রেজিস্ট্রি ম্যারেজ করতে চাইছিলেন, খর মাস বলে করতে পারছিলেন না, তারা কিন্তু মাঘ মাসের শুরুতেই বা জানুয়ারি 13 তারিখের পর থেকেই কিন্তু তারা বিবাহিত সম্পর্কে আবদ্ধ হতে পারেন। যাদের দীর্ঘদিনের প্রেমজ সম্পর্ক ছিল, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়। সপ্তমে শুক্রের গোচর সরাসরি আপনার লগ্নকে দৃষ্টি দেবে, মানে আপনার শারীরিকভাবে এই সময়টা আপনি অত্যন্ত ভালো একটা জায়গায় থাকবেন। আপনার একটা বেটার অনুভূতি তৈরি হবে, মনের মধ্যে একটা পজিটিভিটি তৈরি হবে।
বাট যেটা প্রবলেম হবে, বেশ কিছু ইমোশনাল টার্বুলেন্স, ইমোশনাল প্রবলেম, গৃহের বিভিন্ন মানুষের সঙ্গে আবেগ ঘনিত কথাবার্তা এবং সেখান থেকে অসম্মানিত হওয়ার একটা যোগ থাকছে। সেটা শুক্রের জন্য নয়, সেটা কমপ্লিটলি রবি এবং মঙ্গলের জন্য। কিন্তু শুক্রের এই ট্রানজিট, যেটা আপনার চতুর্থপতি মানে যারা গৃহ, যানবাহন এই ধরনের জিনিসের প্রতি ইন্টারেস্টেড, যারা ইনভেস্ট করতে চাইছিলেন, তাদের জন্য শুক্র কিন্তু অনেক ভালো রাস্তা খুলে দেবে। 1 ফেব্রুয়ারির পর থেকে সম্পর্কের দিক থেকে একটা স্থায়ী রূপ নেবে। মানে এই সময় আপনারা যদি বিবাহ করে নেন, সেটা একটা স্ট্রাকচার্ড এবং স্থায়ী রূপ দেবে এবং আপনার মধ্যে একটা সাহসিকতা বাড়বে। তবে অযথা ইমোশনাল কোনো ম্যানিপুলেশনে যাবেন না, অযথা আবেগতাড়িত হবেন না। আপনার মধ্যে যেন এই ধরনের আবেগ না তৈরি হয় যে আমি এত করে যাচ্ছি তবু আমার কোনো রিকগনিশান নেই। কারণ রিকগনিশনের টাইম এটা নয়, এটা হচ্ছে 7th হাউস রিলেটেড আপনার ব্যবসায়িক পার্টনারশিপের দিকে দৃঢ় করা, আপনার বিবাহিত সম্পর্ককে দৃঢ় করা, দীর্ঘদিন ধরে চলে আসা মানে বিয়ের কথাবার্তা যেগুলো এগোচ্ছিল না সেগুলোর দিকে ফোকাস করা। আমি বলবো এই 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 যে শুক্রের ট্রানজিটটাকে, এটা আপনারা যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের সম্পর্কও টিকে যাবে এবং আবেগটাও ঠিক থাকবে। লোকে আপনাদের আবেগকে গুরুত্ব দেবে। সিংহ লগ্নের ক্ষেত্রে শুক্রের এই গোচর ষষ্ঠ ঘরে হবে। সিংহ লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে তৃতীয়পতি এবং দশমপতি। এটি অত্যন্ত পরিশ্রমের সময়। শুক্র ষষ্ঠে থাকায় জীবনে বিলাসিতা কমবে, বেশ কিছু বাস্তব যুদ্ধের সম্মুখীন হতে হবে। জানুয়ারির দ্বিতীয়ার্ধে কাজের চাপ, প্রতিযোগিতা, অফিস রাজনীতি আপনার চোখে পড়বে। রাতারাতি কাজের চাপ বৃদ্ধি পাবে, কম্পিটিশন বৃদ্ধি পাবে। ষষ্ঠে শুক্র কিন্তু কম্পিটিশনে সাকসেস এনে দেবে। কেন? কারণ সেখানে ষষ্ঠে মঙ্গল অত্যন্ত পাওয়ারফুল। আপনাকে যে কোনো ইন্টারভিউতে, যে কোনো পরীক্ষায় শুক্র মঙ্গল যোগ কিন্তু সিংহ লগ্নের জন্য খুব পাওয়ারফুল, যথেষ্ট ভালো সাকসেস এনে দেবে। শত্রুরা এই সময় মাথা তুলে দাঁড়াতে পারবে না। শত্রুতা হবে কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারবেন না। সবাই একটা সময় মনে হবে সবাই আপনার বিরুদ্ধে, কেউ আপনার পক্ষে নয়, কিন্তু তৎসত্ত্বেও আপনি আপনার কাজ করে বেরিয়ে যাবেন। কারণ তুঙ্গস্থ মঙ্গল শুক্রকে ব্যাকআপ করবে, আপনাকে কম্পিটিশানে সাকসেস দেবে, আপনার আত্মবিশ্বাসকে বাড়াবে। এই সময় যারা নতুন ঋণ নিতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। মঙ্গল এখানে সেই জায়গাটা তৈরি করে দেবে। যারা আর্ট রিলেটেড কাজের সঙ্গে যুক্ত, যারা ধরুন নিজের স্টুডিও খুলতে চাইছেন, নিজের অ্যাপারেলস বা ফ্যাশন রিলেটেড ব্যবসা তৈরি করতে চাইছেন, সেই যাবতীয় কাজেও কিন্তু আপনারা যথেষ্ট এই সময় সাফল্য পাবেন। শুক্র যে মুহূর্তে দহন মুক্ত হয়ে যাবে, ধীরে ধীরে আপনার জন্য অনেক রাস্তা শুক্র খুলে দেবে। বহু অপরচুনিটি, জব অপরচুনিটি এই সময় আসবে। যারা আপনার বিরোধিতা করছিল তারা কিন্তু সব চুপচাপ হয়ে যাবে, আপনার দক্ষতাকে কিন্তু স্বীকার করবে। শুক্রের এই গোচর সিংহলগ্নের জন্য কিন্তু বেশ পাওয়ারফুল। কিন্তু বেশ কিছু রোগের প্রাদুর্ভাব, পুরনো রোগ যেগুলো ছিল, আমি এই জন্যে বলবো শুক্রের রোগ সেটা তো গাইন রিলেটেড বা সেক্সুয়াল প্রবলেমগুলোই দেখায়, বা স্কিন অ্যালার্জি। মঙ্গল এখানে তুঙ্গস্থ হওয়ার ফলে যারা দীর্ঘদিন ধরে পাইলস বা ফিস্চুলা এই যাবতীয় রোগে ভুগতেন, সেই সব রোগ কিন্তু ফিরে আসবে। তাদের ক্ষেত্রে আমি বলবো খাওয়া দাওয়ার প্রতি, ডাইজেশনের প্রতি কিন্তু কড়াকড়ি করুন। এখানে শুক্রের যেটা নেগেটিভিটি দেখাচ্ছে, শরীর স্বাস্থ্যের হঠাৎ অবনতি, ডাইজেশনে প্রবলেম, হজমের গোলমাল কিন্তু প্রবলভাবে দেখা দিতে পারে যদি খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল না করেন। কিন্তু এই ট্রানজিটটা যেটা পজিটিভিটি, সেটা হচ্ছে আপনার নীরব পরিশ্রমী আপনাকে একটা জায়গা তৈরি করে দেবে। আপনি লোককে বুঝিয়ে দেবেন যে নীরব পরিশ্রমী হচ্ছে সব থেকে জোরালো ভাষা। সিংহ লগ্নের জন্য এই ট্রানজিট বা শুক্রের এই গোচর কিন্তু মোটামুটি বেশ শুভ, কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু খুব একটা শুভ নয়। কন্যা লগ্নের ক্ষেত্রে আমি বলবো এটি অত্যন্ত ফলপ্রসূ ট্রানজিট। পঞ্চমে শুক্রের গোচর, শুক্র আপনার দ্বিতীয়পতি এবং দশমপতি, এর থেকে ভালো ট্রানজিট আর হতে পারে না। আপনি যদি শুধু আপনার ইগোটাকে একটু কন্ট্রোল করেন কন্যা লগ্নের জাতক জাতিকা, তাহলে শুক্রের এই গোচর আপনার জন্যে অনেক দিক থেকে নিয়ে আসবে। প্রথম কথা, পঞ্চমে শুক্রের গোচর থাকার ফলে আপনার যারা দীর্ঘদিন ধরে সন্তান কনসিভ করতে চাইছিলেন, যেসব স্বামী স্ত্রীরা, তাদের জন্য অত্যন্ত আদর্শ সময়। যারা সন্তান ক্যারি করে আছেন তাদের জন্য খুব ভালো সময়।
যারা নতুন প্রেমজ সম্পর্ক তৈরি করতে চাইছেন তাদের জন্য খুব ভালো সময়। সন্তানের যে কোনো অ্যাচিভমেন্ট আপনাকে খুব আনন্দ দেবে। আপনার সৃজনশীল সৃষ্টিশীল কাজের এই সময়েই আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে মান সম্মান পাবেন। আপনার ক্রিয়েটিভ কাজ অনেক বেশি এই সময় অনেক বেশি মুভমেন্ট করবে, অনেক সৃজনশীল কাজের সঙ্গে আপনি যুক্ত হবেন। পঞ্চম স্থান মানে হচ্ছে যারা সন্তান প্রাপ্তির জন্য উৎসুক তাদের জন্য ভালো, নতুন প্রেমজ সম্পর্কের জন্য ভালো এবং আপনার বুদ্ধিমত্তার যথেষ্ট প্রশংসা হবে। এবার যেহেতু পঞ্চমপতি এবং একাধারে তৃতীয়পতি এবং দশমপতি পঞ্চমে আসছে, ভাই বোনের এই সময় ভাই বোনের সঙ্গে সম্পর্কের যথেষ্ট উন্নতি হবে। আপনার কনিষ্ঠ ভ্রাতা বা ভগ্নী তারা কিন্তু একটা বড় জায়গায় যেতে পারেন, সেই রিলেটেড নিউজ আপনি পেতে পারেন। আপনি যারা মিডিয়া আর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত, যারা এডুকেশন সিস্টেমের সঙ্গে যুক্ত, তারা কিন্তু একটা ভালো জায়গা বা ভালো অপরচুনিটি পেতে চলেছেন। শুরুতে কিছুটা হলেও শুক্র কনফিউশন দেবে কিছুদিন, 4-5 দিন, কিন্তু এই সময় ম্যাক্সিমাম পজিটিভিটিটা শুক্র দেওয়া হচ্ছে। যারা বিনিয়োগ ইনভেস্টমেন্ট করতে চাইছেন লং টার্ম, তাদের জন্য কিন্তু শুক্র অনেক ভালো ভালো জায়গা তৈরি করবে। এ সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে কন্যা লগ্নের জাতক জাতিকারা কাজ করবেন। ফেব্রুয়ারি 1 তারিখের পর পরিস্থিতি আপনার পক্ষে আরও কনজিনিয়াল হবে, আরও হবে। আপনি বুঝতে পারবেন আপনার বিনিয়োগটা কোথায় করা উচিত, সেটা মানে অর্থে না সম্পর্কের ক্ষেত্রে, দুটো জিনিসেই আপনি ক্ল্যারিটি পাবেন। এবং যেহেতু আপনার দশমপতি পঞ্চমে আসছে, যারা মিডিয়া আর্ট রিলেটেড বা এই যাবতীয় কাজ সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময়। এই যে ট্রানজিট শুক্রের হতে চলেছে, সেখানে কিন্তু কন্যা লগ্নের জাতকাচিরা এইটুকু বুঝবেন যে আপনাদের বিশ্লেষণ করার ক্ষমতা এই সময় বাড়বে। বেশ কিছু জিনিসের ওপর আপনারা এতদিন যে অবিশ্বাস তৈরি ছিল, সেই বিশ্বাসগুলো কিন্তু আবার ধীরে ধীরে তৈরি হবে। তুলা লগ্নের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে মাফ করবেন,